দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। সুরক্ষিত পুলিশ জেলা ডায়মন্ড হারবার শুভেচ্ছা অভিষেকের কড়াক শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের পুলিশের তরফে প্রতি বছরের রাজ্যের সেরা পুলিশ জেলা বা সুরক্ষিত পুলিশ জেলা বাছাই করা হয়। রাজ্য পুলিশের তরফ থেকে 2022 সালের জন্য ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে, অর্থাৎ শিরোপা পেল ডায়মন্ড হারবার পুলিশ জেলা। এই সম্মানিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, দারুণ একটা খবর জানাতে পেরে আনন্দিত। রাজ্যের মধ্যে সেরা আইন শৃঙ্খলা রক্ষক জেলা হিসেবে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে সম্মানিত করা হয়েছে। আর এটা আমাদের এলাকার অসাধারণ দলগত কাজ, সংকল্প এবং জন সচেতনতার নিদর্শন। জেলার প্রতিটি মানুষ যারা একে সম্ভব করেছেন প্রত্যেককে এর জন্য কুর্নিশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই নিয়ে কটাক্ষ করতে দেখা গেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা লিখেছিলেন, কারো রাজত্বকে শীর্ষস্থানীয় হিসেবে দেখানোর জন্য রাজ্যের পুলিশের এই পদক্ষেপ দেখে আমি বিস্মিত। ডায়মন্ড হারবার পুলিশ জেলা বেস্ট কেপ ডিকটি হিসেবে পুরস্কৃত হয়েছেন। তিনি জানান, তারা আসলে পুরস্কারের নামে ছোট করেছে, এটির নামকরণ করা উচিত ছিল বিরোধিতা দমনে সেরা জেলা বা অগণতান্ত্রিকভাবে বা বেস্ট কেপ ডিকটি অফ ভোট লুট মডেল বা সেরা জেলা বেআইনি কার্যকলাপ। ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে শোক সভা বলে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক, তারপরের দিনেই রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বৈঠকের রূপরেখা, বৈঠকে কি ঠিক করা হবে তা নিয়ে আলোচনা তুঙ্গে। কিন্তু বিষয়টি কিভাবে দেখছেন এই রাজ্যের বাম কংগ্রেস আসন সমঝোতা নিয়ে, সেই বিষয়টা মূল। আসন সমঝোতার মধ্যে নেতৃত্বের প্রশ্নে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে চলছে দড়ি টানাটানি। উল্লেখ্য, 3 রাজ্যের নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসের উপর চাপ বাড়িয়েছেন বিরোধী শরিকরা। স্বাভাবিকভাবেই কৌশলে চাপ বাড়াচ্ছেন তৃণমূল সহ বিরোধীরা। ঐক্য না সংঘাত, কোন দিকে এগোবে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। মঙ্গলবার ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, শোকসভা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে হারার জন্য ওইখানে একটা শোকসভা হবে। প্রথমে 1 মিনিট কন্ডোলেন্স হবে এবং তারপর একটা শোক প্রস্তাব হবে। শোক প্রস্তাব করে যে যার বাড়ি চলে যাবে, ইন্ডিপিন্ডি চটকেই বাড়ি চলে যাবে। বাম নেতা সুজন চক্রবর্তী বললেন, মমতা ব্যানার্জি যেমন বিজেপিকে সাহায্য করার জন্য আসেন, বিজেপির বিরুদ্ধে জোটেও আমি আছি, নেই এই মনোভাবটা দেখার সুযোগ এখন তাদের নেই। যাবেন, আলাপ আলোচনার মধ্যে থাকবেন এবং তারপর দেখবেন যে কিসে বিজেপির সুবিধা হয়, সেই রকম একটা ব্যবস্থার মধ্যেও মমতা ব্যানার্জি থাকবেন বলেই আমাদের মনে হয়। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের জানান, আমরা আশা করব জোটের বৈঠক যখন হবে তখন 3 রাজ্যের ভুল থেকে শিক্ষা নিয়ে কংগ্রেস সেই বৈঠকে সামিল হবে। সেখানে এককভাবে লড়াইতে যাওয়ার বদলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা বিজেপিকে পরাজিত করার ক্ষেত্রে পরীক্ষিত সেনাপতি এবং তাদের সম্মিলিত শক্তি, তাদের মুখগুলিকে সামনে রেখে তাদের অভিজ্ঞতা থেকে আসা রণনীতিকে কাজে লাগিয়ে ইন্ডিয়ার পথ চলে, তাহলে নিশ্চিতভাবে দিল্লিতে সরকার গড়তে পারবে ইন্ডিয়া। ফিরে এসে দেখবেন মমতার দিল্লির সফরকে কটাক্ষ। ইডি সিবিআই এর হানার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী। রবিবার দিল্লির সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে তার। মুখ্যমন্ত্রীর এই সফরকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, ফিরে এসে দেখবেন আরও একটা বালু জেলের ভিতরে ঢুকে গিয়েছে। রবিবার পানিহাটিতে এক দলীয় কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়ে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা বলেছিলেন, ওতে কিছু হবে না, প্রতিবারই সংসদের অধিবেশনের সময় এপাং ওপাং ঝাপাং করতে যায় এবং ফিরে এসে দেখবেন আরেকটা বালু জেলের ভিতরে ঢুকে গিয়েছে। মমতার দিল্লি সফর নিয়ে এর আগেও প্রতিক্রিয়া দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে জানিয়ে দিয়েছিলেন রাজধর্ম পালন করে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছেন। এর আগেও একাধিকবার শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে। বিভিন্ন সময় শাসক দলের যে নেতাদের নাম করেছেন তাদের বাড়িতে সিবিআই ইডির হানা দিয়েছে। এবার মমতার সফরের মাঝেই কি তবে কেন্দ্রীয় এজেন্সির হানা নিয়ে ইঙ্গিত দিলেন বিরোধী দলের নেতা? যদিও এই নিয়ে এখন তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কেন্দ্রীয় বঞ্চনা ও রাজ্যের বকেয়া মেটানোর দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী 20 ডিসেম্বর বুধবার দিল্লিতে মোদির দপ্তরে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী। একই দিনে পাল্টা কর্মসূচি করবেন শুভেন্দু অধিকারী। শাসক দলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে পথে নামবে বঙ্গ বিজেপি। বিধায়ক থেকে শুরু করে সাংসদ, পঞ্চায়েতের সদস্য সহ বিজেপির কর্মীরা এই কর্মসূচিতে বিরাট বিড়ম্বনায় শুভেন্দু। সবার আগের দিনেই চোর লেখা পোস্টারে ছেয়ে গেল এলাকা। শুভেন্দু অধিকারীর সবার আগে বিজেপির বিক্ষুব্ধদের পোস্টারে ছেয়ে গেল এলাকা। বীরভূমের রামপুরহাটের পর এবার পোস্টার পড়ল সাঁইথিয়ায়। রবিবার সকালে সাঁইথিয়া রেল ব্রিজের কাছে ও মোহনবাগান মোড় সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি পোস্টার দেখা যায়। এদিন সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারী পদযাত্রা ও পথসভা রয়েছে। তার আগের দিন চোর ও দুর্নীতিমুক্ত বিজেপি চাই লেখা পোস্টার সাঁটানো হয়েছে সাঁইথিয়ার বিভিন্ন এলাকায়। এমনকি বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার নাম উল্লেখ করেও পোস্টার দেওয়া হয়েছে, যেখানে লেখা হয়েছে, পুরো ভোটে বীরভূমের তৃণমূলের কাছে টাকা খেয়ে বিজেপিকে হারানোর মূল কাণ্ডারি ধ্রুব সাহা দুর্হট। বারবার বীরভূমের শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে এই ধরনের পোস্টার সাঁটানোয় জেলার রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। তবে বেশ কয়েক মাস ধরেই বীরভূম বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে। সেই থেকেই রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিজেপির কোন্দলের জেরেই দলের বিক্ষুব্ধরা এই ধরনের পোস্টার লাগিয়েছে। তবে শুভেন্দু অধিকারীর সফরের ঠিক আগের দিনেই এমন পোস্টার লাগানোকে কেন্দ্র করে রাজনৈতিক তোড়জোড় তুঙ্গে উঠেছে। গেরুয়া শিবিরের অন্দরের খবর, পুরনো বিজেপি এবং নব্য বিজেপির মধ্যে জেলা জুড়ে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এর আগে এই ধরনের ঘটনার মাধ্যমে তার বহিঃপ্রকাশও ঘটেছে। এবার আবারও সাঁইথিয়ায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। তবে এ ব্যাপারে বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নজরে লোকসভা নির্বাচন, বালুরঘাটে দিনভর জনসংযোগ কর্মসূচির সুকান্তের। আগামী বছর লোকসভা নির্বাচন, তার আগে নিজের লোকসভা কেন্দ্র বালুরঘাটে পুরোদম জনসংযোগ কর্মসূচি চালাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক জায়গায় উপস্থিত ছিলেন রাজ্য গেরুয়া চিফ। লোকসভা ভোটের প্রস্তুতি যে তিনি শুরু করে দিয়েছেন তা কার্যত স্পষ্ট। প্রথমে বালুরঘাটে ভারত সরকারের পিআইবি দ্বারা আয়োজিত দক্ষিণ দিনাজপুর জেলার সাংবাদিকদের নিয়ে আয়োজিত বিশেষ বার্তালাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। সেখানে তাকে অভ্যর্থনা জানান বিশিষ্ট জেলা সাংবাদিকরা। এরপর বক্তব্য রাখেন বালুরঘাটের সাংসদ। সম্প্রতি সুকান্ত মজুমদারের উদ্যোগেই দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকে একটি উপডাকঘর নির্মিত হয়েছিল। শনিবার ছিল সেই ডাকঘরের উদ্বোধন। নবনির্বাচিত ভবনের শিলান্যাস করেন সুকান্ত মজুমদার। সেখানেও বক্তব্য রাখেন তিনি। দিনের তৃতীয় কর্মসূচি উপলক্ষে বালুরঘাটের কুচিলায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে হাজির ছিলেন সুকান্ত মজুমদার। সেই প্রসঙ্গে সামাজিক মাধ্যমেও সাংসদ লিখেছেন, মানুষের পাশে ছিলাম, আসছি থাকবো। আজ এই মেডিকেল ক্যাম্পে দরিদ্র মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সুকান্ত মজুমদারের উপস্থিতিতে অত্যন্ত গুরুতর বিষয়, সংসদে হানা নিয়ে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী। সংসদে দুই যুবকের তাণ্ডবের পর এ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে আজ বলেন, অত্যন্ত গুরুতর বিষয়, কোনো বিতর্কেরও প্রয়োজন নেই, এ নিয়ে বিস্তারিত তদন্ত হচ্ছে। এক সর্বভারতীয় হিন্দি দৈনিককে প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনার যে গুরুত্ব তা ছোট করে দেখা উচিত নয়। লোকসভার স্পিকার এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। তদন্তকারী সংস্থা তদন্ত করছে। জানা উচিত কারা এর সঙ্গে জড়িত, তাদের উদ্দেশ্য কী ছিল। উল্লেখ্য, বুধবার লোকসভায় ভিজিটর্স গ্যালারি থেকে দুই যুবক নিচে ঝাঁপিয়ে পড়ে তাণ্ডব শুরু করেন। সাগর শর্মা ও মনোরঞ্জন ডি নামে ওই দুই যুবকের সঙ্গে ছিল এক ধরনের ক্র্যাকার। সেই ক্র্যাকার থেকে বের হওয়া ধোঁয়ায় ভরে যায় চারদিক। সঙ্গে তারা স্লোগান দিতে থাকে। দ্রুততার সঙ্গে তাদের ধরে ফেলেন সাংসদরা। অন্যদিকে ঠিক একইভাবে সংসদের বাইরেও বিক্ষোভ দেখাতে থাকেন নীলম আজাদ ও অমল শিন্ডে নামে এক যুবক ও এক যুবক। তাদেরও গ্রেপ্তার করে পুলিশ। সংসদের ঢুকে এরকম গোলমালের ঘটনায় এখনো পর্যন্ত মোট 6 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। এমন এক ঘটনার পিছনে তাদের উদ্দেশ্য কী ছিল তা নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে ওই ঘটনায় নতুন সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। কারণ যে দুই যুবক সংসদে ঢুকেছিল তাদের একজনকে ভিজিটর্স পাস দেওয়ার সুপারিশ করেছিলেন এক বিজেপি সাংসদ। এ নিয়ে এদিন লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, লোকসভা নিরাপত্তার বিষয়টি দেখে লোকসভার সেক্রেটারিয়েট, এ ব্যাপারে সরকার হস্তক্ষেপ করে না।
অন্যদিকে সংসদে হানা নিয়ে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে বলেন, এটি অত্যন্ত সিরিয়াস বিষয়। আমরা চাই লোকসভায় এ নিয়ে ব্যাখ্যা দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কিন্তু তিনি এখনো পর্যন্ত কিছু বলছেন না। গোটা দেশের সবচেয়ে বড় বিষয় হলো বেকারি। মোদিজির নীতির জন্য গোটা দেশের তরুণরা ফুঁসছে।